আবাসন প্রকল্পে পরিবেশ বান্ধব করে 2টি প্রজেক্ট হাতে নিয়েছে ভাইয়া গ্রুপ। এর মধ্যে একটি বীরতারা সিটি ও অপরটি পাইন সিটি, যা এরই মধ্যে দৃশ্যমান। স্বাদ ও সাধ্যের মধ্যে সব সুযোগ সুবিধা এবং প্রকল্পের জমি কোম্পানির নামে কেনায় মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা রয়েছে। শেয়ারের দাম কমার সর্বনিম্ন মূল্য সীমা বেঁধে দেওয়ার পরও ঢাকার শেয়ার বাজারের পতন ঠেকানো যায়নি। সপ্তাহের শেষ কার্যদিবসে আজও সূচক কমেছে 60 পয়েন্ট। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বুধবার নির্দেশনা দিয়েছিল যে কোনো শেয়ারের দাম একদিনে 3% বেশি কমবে না। ঝিনাইদহ সদরে বাস ইজি বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 4 জন। বেলা 12টার দিকে গোয়ালপাড়া 5 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বাস ও চালককে আটক করা যায়নি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা রাঙামাটিতে হয়েছে। সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনার পাশাপাশি উন্নয়ন আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সুনামগঞ্জে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ ও ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা সভা হয়েছে। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও আউশ ধান, পাট বীজ বিতরণ করেছে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বেলা 11টার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।